সবাই বলে বাবা রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে না, কখনো লক্ষণ বেশি ভালোবাসে না। রামকে যদি কেউ ভালোবাসতো, একজনই ভালোবাসতো, সে হলো ভরত ভাই। কিন্তু আমরা সচরাচর বাবা বেশিরভাগ লক্ষণের কথাটা শুনতে পাই, ভরতের প্রেমটা দেখি না। সবার প্রেম তো প্রকাশ পায় না বাবা, সবার ভালোবাসা বলা যায় না। ভরত যে রামকে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কোনোদিন প্রকাশ পায়নি। ভালোবাসাটা কেমন ছিল জানো? শুনে নাও এই ভরতের ভালোবাসাটা। রাম যখন বনবাসী হয়, তখন ভরত কোথায় ছিল বাবা? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি। আর মামার বাড়ি থেকে যখন ফিরল, অযোধ্যায় এসে খবর পেয়ে গেল কইকেয়ী মার কথা রাখতে, পিতৃসত্য পালনার্থে রামচন্দ্র হয়েছে বনবাস। ভরত ভাইয়ের মাথায় যেন বাবা বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। এইটুকু বাবা খুব মন দিয়ে শুনবে। কেন বলছি জানো? এক ভাই আর এক ভাইকে কি করে ভালোবাসতে হয় রামায়ণের চরিত্রে শিক্ষা দিয়ে গেছে। এ জগতে তো বাবা লাঠালাঠি করার ভাই আছে, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, কিন্তু এদের ভাই বলে না। ভাই যদি হও, দাদা যদি হও, তোমার হৃদয়টা যেন ঠিক ভরতের মতো হয়। ভালো করে দেখেন জ্যেষ্ঠ দাদাকে কি করে সম্মান করতে হয়। আর জ্যেষ্ঠ দাদার কিন্তু জায়গা বাবার পরে, বাবার মৃত্যুর পর বড় দাদাকে জায়গা দিতে হয় বাবার জায়গাটা। যা কিছু করবে অনুমতিটা বড় দাদার কাছ থেকে নিতে হবে, তবেই হবে তোমার চরিত্রটা ভরতের মতো। তা যখন শুনেছে রাম বনে গেছে, ভরতের যেন মাথায় বজ্রাঘাত পড়েছে। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে রামের সঙ্গে দেখা করতে গেছে বনবাসী। বনবাসে দেখা করতে গিয়ে বাবা হঠাৎ দেখলো রাম লক্ষ্মণ মা সীতা জানকী দাঁড়িয়ে আছে। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছে ভরত। কোথায়? চিত্রকূট পর্বত। আপনারা গেছেন কিনা জানি না, যারা উত্তরপ্রদেশ বেড়াতে যান বৃন্দাবন, আপনাদের চরণ ধুলা নিয়ে বাবা দর্শন হয়েছে আমার। যেখানে সতী অনুসুবা পত্রিমণির বাড়ি একেবারে পাহাড়ের উপরে, মানে গোটা জঙ্গল দিয়ে যেতে হয়। কারণ বাবা যারা সাধিকা, যারা সাধন ভজন করে, তাদের বাবা এই বনে জঙ্গলেই বাস হয়। আর ওইখানে রামচন্দ্র সীতামাকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল এনে সীতামার খোঁপাতে দিত, প্রতিদিন। আর যেখানে রাম দাঁড়াতো না, আজও আছে মা সেই চরণ চিহ্ন, আজও আছে। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, পাথরের উপরে দাঁড়ালে, এই আমরা যদি রোজ রোজ এক জায়গায় দাঁড়াই, চিহ্ন পড়বে কি? পড়বে না তো। তাহলে আজও চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রের চরণের চিহ্ন দেখা যায় কি করে? রাম যখন আমার জানকীর খোঁপাতে ফুল দিত না, রামের পরশ পেয়ে পাথরও বাবা গলে জল হয়ে যেত। আর যখনই গলে জল হয়ে যেত, ওই জলের উপরে দাঁড়াতে দাঁড়াতে একটা পায়ের চিহ্ন পড়ে গেছে। যেই না আমার ভরত ষষ্ঠাঙ্গে প্রণাম দাদাকে বলেছিল, ভাই কেন এসেছিস তুই? অযোধ্যায় খবর পাসনি? অযোধ্যায় তো সবাই জানে আমি পিতৃসত্য পালনার্থে, কইকেয়ীর কথা রাখতে আমি বনবাস। আর 14 বছর না হলে ভাই আমি অযোধ্যায় ফিরবো না। তুই কেন এসেছিস? চলে যা। ভরত চোখের জলটা মুছে ফেলে বলছে, দাদা
যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? তা জানিস তো তুই এলি কেন? বলে দাদা আমি তোমাকে দুটো প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? দাদা সত্যি করে আমার কাছে বলবে, মিথ্যা বলবে না। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাক নাকি ভরত রাজা হোক? হরি বল বাবা, আপনারা বলেন কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? কোনটা বাবা? রাম বনে যাবে, ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল আমার ভরতই যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। সঙ্গে সঙ্গে ভরত বলে উঠলো, উত্তর দাও দাদা। আমি মামার বাড়িতে ছিলাম, আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি গোটা জগৎকে বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি জানতে দাদা, আমি যদি একবার রাজ সিংহাসনে বসি, আমি আদেশ দিতাম কোন পুত্র বনবাসে যাবে না, আর একটা দেশের রাজা যে হয় তার কথাটাই শেষ কথা হয়। তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথাটা নিচু করেছে, আজ উত্তর নেই। কথা বলো দাদা, তুমি কি আমার মার কথা রেখেছো না তুমি আমার বাবার কথা রেখেছো? কোনটা করেছো? রাম মাথা নিচু করে বলল, ভাই যে কথাটা এতদিনে কেউ ধরতে পারেনি তুই ধরতে পেরেছিস। আমি তো আমার মার জন্য বনবাস নয়, আমার বাবার জন্য বনবাস নয়। ভাই রে, আমি যদি বনবাসে না আসতাম, আমার সীতা তো কোনদিন চুরি হতো না। আর সীতা যদি চুরি না হতো, ওই রাবণের 1,00,000 ছেলে 1,6,00,000 নাতি বংশে বাতি দিতে কাউকে রাখি না। ওই রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। আমি যদি বনবাসে বনবাসে না আসিতাম, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে কি বললো? রাবণ রাজার বংশ উদ্ধার করতে বনবাস, সবরই মা চন্ডাল কুল থেকে উদ্ধার করবার জন্য বনবাস। আমার জন্য কত যোগী মুনি ঋষি জঙ্গলে বসে কাঁদে, আমার চরণ পরশ না পেলে উদ্ধার হবে না, আমাকে তো আসতেই হবে। ভরত আমাকে ক্ষমা করে দে ভাই। ভরত বলল, দাদা বেশ ক্ষমা আমি করে দিলাম, তবে দাদা 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর যদি 14 বছরের পরে একবেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে। ভাই ভাই দেখেছ দাদা, তুমি 14 বছর হয়ে গেলে ফিরে যাব। আর আরেকটা কথা দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গা তো আমি বসতে পারি না। তুমি নেই তো কি হয়েছে বাবা, আমরা এতটুকু সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি হয়। ভরত গোটা অযোধ্যার সম্পত্তি পেয়েও একটা দিন সিংহাসনে বসে। দাদাকে বলেছিল, দাদা 14 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অযোধ্যায়। তবে দাদা গো, তোমার কাছে আমার একটা নিবেদন,
তুমি কৃপা করে করুণা করে তোমার চরণের খড়মে দাও দাদা গো তোমার চরণের খড়ম যুগা দাদা তুমি আমায় দান করো। যেই না বলেছে খড়ম জোড়া দাও রামচন্দ্র চমকে ভাই তুই খড়ম জোড়া নিয়ে কি করবি দাদা? যে সিংহাসন তোমার ওখানে আমি ছোট ভাই হয়ে কোনোদিন বসতে পারবো না, তোমাকে অসম্মান করা হবে। তাই তোমার চরণের খড়ম সিংহাসনে রাখবো, আর আমি ধুলারে পরে বসে 14টা বছর আমি খড়ম সেবা করব। ওই খড়ম যুগা ওই খড়ম যুগা দাদা সিংহাসনে রেখে আমি 14 বছর যুগা সেবা করি। সেই দিন আমার রাম কেঁদে বলেছিল, ভাই এজন্য আমি তো দাদা তুই আমার ভাই, আমি অন্যায় করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না কেন? আমি বড় তুই ছোট, প্রতিবাদ করার নিয়ম ছিল না। এখন যেমন মারামারি তখন কোনো প্রতিবাদ হবে না, তখনই রাম প্রতিজ্ঞা করেছিল, ভাই রে এ জন্মে আমি তোরে দাদা তুই আমার ভাই, এর পরের জন্মে আমরা আর ভাই ভাই হব না। তাহলে কি হব দাদা? তুই হবি আমার বন্ধু, আমি হব তোর বন্ধু। দেখবেন বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, তুমি আমার থেকে যত বয়সে বড় হও না কেন, আমি ছোট, তোমাকে চড় মারতে পারি, তোমার এঁঠো আমি খেতে পারি, তোমাকে শাসন করতে পারি। কেন? আমাদের সম্পর্ক বন্ধু বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, শাসন করতে পারে। তাই এজন্মে তুই আমাকে শাসন করতে পারলি না, আমি বড় বলে, এর পরের জন্মে আমরা বন্ধু বন্ধু হব। আমি রাম হব কৃষ্ণচন্দ্র, আরে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই ওরে পরের জন্মে আমরা বন্ধু হয়ে, আমরা বন্ধু হয়ে যা। রাম বলেছিল, যেদিন সুদামা হয়ে আমার কাছে দ্বারকায় যাবি, আজকে যে আমার 14 বছর খড়ম সেবা করলি, আমি নিজের হাতে তোর চরণ ধোবাবো। শুধু ধোবাবো নয়, তোর চরণ ধৌত করা যায়, সুদামায় আমি পান করব। ওরে ভাই যেদিন বন্ধু হয়ে যাব, তোর চরণে ধৌত করা পান করিব। সেই সুদামা আজকে ত্রেতার ভরত সুদামা হয়েছে, আর সুদামা হয়ে আজকের খেলা খেলছে। কাঁধে চড়বে না, কৃষ্ণ জোর করে কাঁধে নিয়েছে, এক কাঁধে। একটা চরণ সামনে পড়েছে, একটা চরণ পিঠে পড়েছে। বাবা, কাঁধে যদি কারোর এক কাঁধে ওঠা যায়, তাহলে কি হবে? একটা পা পড়বে সামনে আর একটা পা পিঠে পড়বে। তো এইবারে কৃষ্ণ বলল, সুদামা রে
এইভাবে আমার নিতে চলতে অসুবিধা হচ্ছে, একেবারে দুটো চরণ আমার বুকের এই উপরে তুলে দে। আরে যেই না দুটো চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর যেই না ধরেছে মনে পড়ে গেছে তার ভরতের কথা। ভাই 14 বছর খরম সেবা করেছিলিস, বলি আরে তো চরণ ছাড়ব না রে, রামা চরণ জন্ম রামা চরণ যখন হৃদে ধরেছি, আর তো চরণ ছাড়ব না হে। সুদামা বুঝতে পারছে না, আমার কানাই সুদামাকে কাঁধে নিয়ে চরণ দুটো চেপে ধরে যাচ্ছে, আর চোখের জলে সুদামার চরণ যুগলে ভেসে যাচ্ছে। সুদামার যেই না চরণে ঠান্ডা হয়েছে, ওই আমার সুদামাকে দেখে দে বলল, কানাই রে আমি বুঝতে পেরেছি তোর কষ্ট হচ্ছে, আর কষ্ট হচ্ছে বলে তুই আমাকে কাঁধে নিয়ে এইরকম করে কাঁদছিস। বাবা এটা কি ঠিক? এটা সুদামা বুঝছে যে কৃষ্ণের বুঝি কষ্ট হচ্ছে, অনেকজনকে কাঁধে চড়িয়েছে তো সুদামাকে কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, ওই জন্য কাঁদছে। কিন্তু কাঁদার কারণ তো এটা নয়। ভক্তের পদধূলা যখন ভগবান অঙ্গে মেখেছে, চোখের জল আর চরণের ধুলা হৃদয় কাদা হয়েছে, আমার সুদামার চরণ দুটো চেপে ধরে বলে, ও সুদামা, বলে ও সুদামা, আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে, কিন্তু সুদামা রে তোরে মতো করে আমায় কেউ ভালোবাসে না, এমন প্রেমে দিয়ে হরি বল হরি বল হরি বল। এমন প্রেমে দিয়ে নয়নে জলে বলে তোর মতো করে নানা কেউ না। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন দুই বন্ধু খেলা শেষ করে এইবার গেছে বাবা যে যার ঘরে, আর ঘরে কিছুদিন থাকবার পরে রাধা কৃষ্ণ সে জীবনে রাধা কৃষ্ণ সে জীবনে এটা নরোত্তম দাস ঠাকুরের পর। রাধা কৃষ্ণ সে জীবনে মা রানে, কৃষ্ণ সে জীবনে যে ওগো যে স্থানে লীলা করে আমারে যুগল কৃষ্ণ, যে লীলা যুগল কৃষ্ণ, সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া ভগতাহে রঘুভ রাধা কৃষ্ণ সবে জীবনে মরণে, রাধা কৃষ্ণ সবে জীবনে মরণে। ও
ওগো বৃন্দাবনে নিত্য নিত্য গোরামা ওগো বৃন্দাবনে নিত্য নিত্য ওগো যুগল ওগো কারি কোন করয়ে সদা নরোত্তম ওগো প্রভু আমি ওই চরণে শরণ নিলাম আমার দেহ মন সবে সবে আমি ওই অগজাতি গুণমান গুরু আমি জাতি গুণমান গুরু দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল ওই চরণে সব সপিলা আমি ওই চরণে সব সপিলা আমি ওই চরণে সব সপিলা আহা প্রার্থনা করায়ে সমরা নরোত্তম আস্তে আজকে দুই বন্ধু আনন্দ করতে করতে যে যার ঘরে গেলেন। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে। আর ওই ছোট্ট সুদামা মার গলা দুটো জড়িয়ে ধরে বায়না ধরেছে, ও মামা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই যদি পাঠশালায় চলে যাস আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? মা, আমি যদি পড়াশোনা না করি, আমি যদি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত যদি না হই, এই সমাজ আমারে ভালোবাসবে না। মা, তুমি একটা কাজ করো, আমার অনুমতি দাও, আমি গুরু আশ্রমে যেতে চাই। মা বলছে ঠিক আছে বাবা, তবে একটা কথা মনে রাখবি, যাবি যা, তুই আমার জন্ম দেওয়া সন্তান। আর কৃষ্ণকে আমি জন্ম দিইনি ঠিক কথা, কিন্তু ও আমার সন্তান সম। দেখে রাখবি যেন আমার কৃষ্ণের কোনো বিপদ আপদ না হয়। আর শোন, যখন যাবি গুরু আশ্রমে, যাবার সময় একটা নাম করতে করতে যাবি। কি নাম বলবো মা? বলে কেন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন
সত্যতে না গায়ো তেরা দাপরে শ্রী কৃষ্ণ কলিতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের রাতুল চরণে চিৎকার করে বলে উঠলেন গুরুদেব কে কে আমার চরণ দুটো এমন করে চেপে ধরলো এই আমার পা ছেড়ে দে কে তো বারবার যখন বলছে পা ছেড়ে দে পা ছেড়ে দে কি নাম তো থাকিস কোথায় বাড়ি কোথায় বাবা মাকে যখন বলছে বাবা মাকে বাড়ি কোথায় থাকিস কোথায় শুধু আমার একটাই কথা গুরুদেব আমি বড় অনাথ আমি থাকতে চাই তোমার আশ্রমে তবে শোন বাবা আমার আশ্রমে থাকবো বললে তো থাকা যায় না যদি আমার আশ্রমে থাকতে হয় ভালো সুযোগ্য সন্তান হতে হবে ভালো পরিবারের ছেলে হতে হবে তারপরে আমাদের আশ্রমে থাকা যায় আমি যাকে তাকে আমার আশ্রমে থাকতে দিতে পারি না অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কৃষ্ণ মুচকি মুচকি হাসছে সুদামা আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না তুইও চলে এলি তাহলে শোন তুইও যখন চলে এলি আমার গুরুদেবের কাছে গিয়ে আমি বলি গুরুদেব গুরুদেব এ হচ্ছে সুদামা আমার বন্ধু ও খুব ভালো ছেলে গুরুদেব আজকে থেকে তুমি তোমার ওর চরণে একটু আশ্রয় দাও কৃষ্ণ তবে আশ্রয় আমি দিলাম তবে যদি কোনোদিন অন্যায় কাজ করে যদি কোনোদিন ভুল কাজ করে সেদিন আমি ওকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব যেই না বলেছে গলা ধাক্কা দিয়ে বের করে দেব কৃষ্ণ মুচকি হেসে বলছে গুরুদেব ও খুব ভালো ছেলে গুরুদেব তুমি জানো না ওর চরিত্র ও ব্রাহ্মণ ঘরের ছেলে ও সুসন্তান ওর বংশ পরিচয়ও ভালো তুমি অনুমতি দাও ও আমাদের সঙ্গেই থাকবে বেশ তুমি যখন বলছো কৃষ্ণ তো আমাদের সঙ্গেই ও থাকো আর এই গুরুমা ছুটতে ছুটতে এসেছে মহামায়া ছুটতে ছুটতে এসে বলছে ওই সুদামাকে আর মধুমঙ্গলকে একই রকম দেখতে 6 বছর আগে 5 বছর বয়সে বাবা জলে ডুবে মধুমঙ্গল মারা গেছে আর যেদিন থেকে মধুমঙ্গল মরে গেছে সেদিন থেকে গুরুমা পাগলিনীর মতো কাঁদে সেই দিন থেকে গুরুমার চোখে ঘুম নেই আর সুদামাকে দেখে মনে করলো ওই হচ্ছে তার হারিয়ে যাওয়া সন্তান যেই না ভেবেছে এটাই আমার মধুমঙ্গল সুদামাকে জড়িয়ে ধরে গুরুমা বলছে এই তো আমি পেয়েছি এই তো আমার মধুমঙ্গল সুদামা বলছে গুরুমা আমি তোমার মধুমঙ্গল নই আমি তো সুদামা না তুই সুদামা নস তুই হলি আমার মধুমঙ্গল কৃষ্ণকে দূরে ঠেলে দিল বাবা আর এই জগতে যারা যারা কৃষ্ণকে দূরে ঠেলে দেয় তাদের দশা কি হয় দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ কৃষ্ণ কহে আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণ চরণ ভুলে যায় ভগবান বলছে আমি বিজ্ঞ বিজ্ঞ মানে জ্ঞানী আমি সেই মূর্খকে বিষয় বৈভবে ডুবাবো না আমার চরণামৃত দিয়ে তার এই বিষয় বৈভবটাকে ভুলিয়ে দেব তাই এবার গুরুমা যেই না মধুমঙ্গলের জায়গাটা দিয়েছে সুদামাকে এতদিন ভোর কৃষ্ণকে কোলের কাছে রাখত আর কৃষ্ণকে যখন কোলের কাছে রাখত আর যেদিন থেকে সুদামাকে পেয়েছে
আর বাবা কৃষ্ণকে কোলের কাছে রাখে না, কৃষ্ণকে অন্য ঘরে ঘুমাতে দেয়, সুদামাকে বুকের কাছে নিয়ে আঁকড়ে রেখে দেয়। ভগবানের মনে মনে অভিমান হলো, অভিমানে জর্জরিত হয়ে বলে উঠলে, গুরুমা তুমি কিনা আজকের সুদামাকে আমার জায়গা দিয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ, আর এই পৃথিবীতে যারা যারা আমাকে ঠেলে দেয় তাদের তো শাস্তি পেতেই হবে। সারাদিন ওই সুদামাকে নিয়ে মেতে আছে বাবা, সুদামাকে খাওয়ানো, সুদামাকে ঘুম পাড়ানো, সুদামাকে স্নান করানো, মানে সুদামা ছাড়া গুরুমা কিছু জানে না। হঠাৎ আজকে হঠাৎ রান্নাঘরে কোনো কাঠ নেই, গুরুমা সুদামাকে ডাকছে, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ আমার রান্নাঘরে একটাও কাঠ নেই বাবা, জানা বাবা আমার রান্নাঘর থেকে একটু কাঠ এনে দে না বাবা। যেই না বলেছে কাঠ এনে দে, ভালো করে ভেবে দেখেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সে যাবে জঙ্গলে কাঠ কুড়াতে। ভগবান কেন কাঠ কুড়াতে গেল? জগৎকে শিক্ষা দিলে, ওরে জগৎ, এই জগতের সংসারে প্রত্যেককে বাবা গুরুচরণ আশ্রয় করতে হবে। শুধু গুরুচরণ আশ্রয় নয়, গুরুদেবকে সেবা করতে হবে। সেই একবার বছরে সেই দীক্ষা নিয়ে চলে এলাম বাবা, আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এটা শিষ্যের নিয়ম নয়। শিষ্য যদি তুমি হয়েছ, গুরু সেবা করতে শেখো, গুরুদেবের কাছে থাকতে হবে, গুরু আজ্ঞা পালন করতে হবে, গুরু সেবা করতে হবে, তবেই তুমি শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। তো আজকে সেই সুদামা কি করেছে বাবা, কৃষ্ণকে যেই না কাঠ আনতে বলল, সঙ্গে সঙ্গে আমার সুদামা বায়না ধরেছে, ও মামা আমিও যাব। কোথায় যাবি তুই? কেন? কৃষ্ণ যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে। না বাবা না, ওই কথা বলিস না, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। কোথায় বাবা ঝড় বৃষ্টি উঠলে আর যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা, আমি তোকে ছাড়তে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে আমার সঙ্গে, একবার অনুমতি দাও না মা। একেবারে বাবা নাচার বান্দা, সুদামা যাবে। গুরুমা শেষে কি করেছে জানো? সুদামাকে বলছে, সুদামা একটা কাজ কর, যাবি বলছিস যখন যা, আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিল, ছোলা ভিজানো ছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে। সুদামা এই ছোলাটা আঁচলে বেঁধে দিচ্ছি, যদি তোর জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই আঁচল থেকে ছোলাগুলো তুই খুলে খাবি, তবে হ্যাঁ কৃষ্ণকে দিবি না। কেমন? খিদে পেলে তুই একা একা খাবি। হায় রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আদেশ দিল কৃষ্ণকে দিবি না। কি বাবা গালাগালি দিচ্ছি, অনেক কটু কথা বলছি, মনে মনে ভাবলাম দরজা জানলা বন্ধ, কেউ তো শুনতে পাচ্ছে না। সত্যি কি কেউ শুনতে পাচ্ছে না? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলো, গুরুমা তুমি এতটাই সুদামার মোহেতে পাগল, তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ, তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। তবে তুমি তো জানো না সুদামা আমায় কতটা ভালোবাসে, ও আমাকে দিয়ে তবে যাবে, ও একা একা খাবেই না। তো আজকের কে করেছে বাবা? সুদামা আর কৃষ্ণ দুজনে যাবে কাঠ কুড়াতে। দুইজনে যাচ্ছে কোথায়? আজকের কাঠ কুড়াতে মনের আনন্দে। আর মনের আনন্দে বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ ভুলি গৃহ সাজ সবে সপেছি তো
সবই সপেছি তোমায়। রাখো রাখো রঙা পায় সংসারে মরুভূমি নাহি তরু ছায়া না নীলা রসনা আলমে ভয়া সংসারে মরুভূমি নাহি তরু ছায়া না নীলা রসনা আনন্দ নিপবনে নন্দ দুলারে আনন্দ নিপবনে নন্দ দুলারে আনন্দ নিপবনে নন্দ দুলারে আনন্দ নিপবনে নন্দ দুলারে আজ ভুজাও দিন অষ্ট যমুনা রাখো রাখো রাঙা পায় ও দয়াময় রাখো রাখো রাঙা পায় ও দয়াময় রাখো রাখো রাঙা পায়। জঙ্গলে কাঠ কুড়াতে গেল, হঠাৎ বাবা আকাশে ঝড়ো বৃষ্টি, ঝড়ো বজ্রপাত, প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে। সুদামা ডাকছে কানাই কানাই কানাই। হঠাৎ একটা গাছের ডাল ভেঙে কানাইয়ের গায়ে পড়বে, সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে। ওই গাছের ডালটা ভেঙে সুদামার গায়ে পড়েছে। যখনই সুদামা আটকে নিল, কৃষ্ণ বলছে সুদামা তুই আমায় এত ভালোবাসিস? ভগবান বলছে ভক্ত যদি আমার জন্য এতটুকু ভাবে বাবা, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। দেখেন কুরুক্ষেত্রের মাঠে তো ভগবান বলেছিল আমি অস্ত্র ধরবো না। যারা মহাভারত পড়েছেন প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ আমি তোরে ধরিয়ে তবে ছাড়বো। ও মায়েরা, ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত বড়। বাহ, কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি ধরিয়ে তবে তোরে ছাড়বো। এই দুজনে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। কুরুক্ষেত্রের মাঠে ভগবান অস্ত্র ব্যবহার করেনি বাবা, কোনো অস্ত্র ধরেনি। তা যখনই বাবা ভীষ্ম অস্ত্র ধরাবার জন্য এমন একটা বাণ ছেড়েছে, ওই বাণটা যদি অর্জুনের বুকে গিয়ে লাগতো অর্জুন আর বাঁচত না। বাণটা যখন তেড়ে আসছে অর্জুনকে মারবে বলে, তো ভগবান মনে মনে ভাবছে ভীষ্ম তুমি জানো আমি অস্ত্র ধরবো না, আর এই বাণটা যদি অর্জুনের বুকে গিয়ে লাগে অর্জুন প্রাণ হারাবে, তাহলে আমি কি করব? ভগবান তাড়াতাড়ি করে অস্ত্র শস্ত্র ব্যবহার করলো না, রথ থেকে নেমে গিয়ে রথের একটা চাকা টেনে খুলে নিয়েছে। আর রথের চাকাটা খুলে নিয়ে একেবারে ওই বাণটা যখন অর্জুনের দিকে আসছে, ভগবান ওই চাকাটা নিয়ে ওই ভক্তের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যেই না ঢাল হয়ে দাঁড়িয়েছে, ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো বললে অস্ত্র ধরবে না, তাহলে ধরলে যে বড়? ভগবান মুচকি হেসে বললেন ভীষ্মদেব, এই জগতে আমি ভক্তকে শিখিয়ে দিলাম আমার ভগবান মিথ্যাবাদী হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়। ভগবান বললেন আমার কথা খিলানো হবে, কিন্তু আমার ভক্তের কথা যেন জীবনে খিলাবে না হয়। ভীষ্ম, আমি যদি আজকের এই অস্ত্রটা না ব্যবহার করতাম, তাহলে আমার ভক্ত বড় মিথ্যা
তাহলে ভক্তের মান বাড়াবার জন্য আমি অস্ত্র ব্যবহার করলাম, রথের চাকা খুলে নিলাম। কারণ তুমি জানো না ভীষ্ম, আমি নিজে কষ্ট পাবো, দুঃখ পাবো, ব্যথা পাবো, বেদনা পাবো, যন্ত্রণা পাবো, কিন্তু ভক্ত যেন ভালো থাকে। দেখবেন বাবা গীতার প্রথম পাতার ছবিটা ভালো করে লক্ষ্য করবেন, ওটা ছবি নয়, হৃদয়ঙ্গ করবেন। আমি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নাই, আর পিছনে রথের উপরে যে বসে রইল ভক্তধীর ভগবান আমার, সেই ভক্তের মাথাতে ছাতা রেখে দিল। কেন? নিজে কষ্ট পাবে, জ্বালা পাবে, রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্তির অঙ্গে যেন আঘাত না লাগে, তার জন্য রথের সামনে গিয়ে ভগবান ঢাল হয়ে দাঁড়ালো। কিন্তু বাবা যার জন্য ভগবানের এত ত্যাগ, যে ছেলেটা রথের উপরে বসেছিল ও তো যেমন তেমন ছেলে নয়। ও কেমন ছেলে জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডুর তৃতীয় পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রবংশের তালিকা, এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান একেবারে হৃদয়টা পেতে ঢাল করে দিয়েছে। কেন? ভক্ত যদি ভগবানের জন্য এতটুকু ভাবে, আমার ভগবান ভক্তির জন্য সর্বস্ব জলে ডুবে দেয়। কে গো? মহাভারতে দ্রৌপদী একটুখানি বস্ত্রের বিনিময়ে হাজার হাজার বস্ত্র ফিরিয়ে দিল। তাহলে আজকে যেই না বাবা লীলাতে কৃষ্ণের গায়ে পড়বে কাঠ, আমার সুদামা আটকে নিয়েছে। ভগবান বলছে কি রে, আমারে এত ভালোবাসিস? ভগবান মনে মনে ভাবছে এই ভালোবাসার, এই প্রেমের দান একদিন আমি সুদে আসলে মিটিয়ে দেব। তাইবার দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে, কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সুদামা গাছের ডালে উঠেছে আর কৃষ্ণ গাছের তলায় বসে আছে। আর গাছের তলায় যখন বসে আছে সুদামা ডাকছে, অকানাই ওঠ না, দুইজনে গাছের ডালে বসি। ভগবান মুচকি হেসে বলছে, সুদামা আমি তো গাছে উঠতে পারি না। হাই হাই হাই, যে আগে লাভ দিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠে কালিও হতে পড়ে কালিও নামকে দমন করলো। যে পিড়ির উপরে পিড়ি দিয়ে ক্ষীরিসার নবনী মাখন চুরি করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলাইলো, সেই নাকি আজকের গাছে উঠতে পারে না। সবটা লীলা, কায়দা করতে হবে না, দেখতে হবে না ভক্ত কি করে দেখি। গাছের ডালে সুদামা, গাছের তলায় বসে আছে কৃষ্ণ। আর বাবা বসে থাকতে থাকতে খিদে পেয়েছে। কি করি কি করি কি করি কি করি কি করি, ও মা তো দিয়েছে ছোলা, তাহলে খিদে কষ্ট পাবো কেন? গাছের ডালে বসে পুডলিটা খুলেছে, আর পুডলিটা খুলে একটা একটা করে ছোলা খাচ্ছে, আর খসাগুলো নিচে পড়ে যাচ্ছে। আরে এত খিদে পেয়েছে বাবা, খেতে খেতে বাবা ছোলাগুলো সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু নেই। আর যেই না খেয়ে এই ইচ্ছা
সর্বনাশ, মা বলেছিল কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। হ্যাঁ, আমি তো খেতে খেতে সব খেয়ে ফেললাম, এবার কি হবে? কৃষ্ণ যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? বলে যা হয় হোক, ও তো দেখতে পাইনি, আমি মিথ্যা করে বলবো আমার সেই আঁচল থেকে ছোলা বাঁধা ছিল আর ওই কাঠ কুড়াতে কুড়াতে সব পড়ে গেছে। এত বড় মিথ্যা। কিন্তু এ বুঝতে পারলো না ও কে আর আমি কে। ভক্তের অন্তরের কথা ভগবান জানতে পেরে বলল, সুদামা বাবা, কোন বিষয় মনে মনে ভাবাও পাও, তুমি প্রকাশ করছো না, মনে মনে ভাবছো, সেটাও পাপ। তা যেই না মনে মনে করলো, কৃষ্ণ তো দেখতে পাচ্ছে না, কৃষ্ণ মনে মনে করছে, সুদামা তুই জানিস না আমি তো সব কিছু দেখতে পাই, তবে ঠিক আছে আমি তোর কাছে জানতে চাইবো, আর জানতে যাওয়ার পরে তুই যদি আমার কাছে সত্যি কথাটা বলিস ভালো, আর যদি মিথ্যা আচরণ করিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আকাশে বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু কাঠের বোঝা মাথায় নিয়ে দুইজন ফিরছে আশ্রমে। আর কৃষ্ণ কায়দা করে জিজ্ঞেস করছে, ও সুদামা, সুদামা কি বল কানাই? হ্যাঁ রে, বড্ড খিদে পেয়েছে, দে না, গুরুমা যে ওই ছোলাগুলো দিয়েছিল, দে না দু চারটে খাই। হাই চা, এবার কি বলবো, সে তো খেতে খেতে খেয়ে ফেলেছিলাম। কৃষ্ণ, গুরুমা দিয়েছিল জানিস, কিন্তু জানিস কখন আমার এই, তুই বুঝতে পেরেছিস, শুনছিস? বাহ, কৃষ্ণ ভক্ত হ। তো যেই না বাবা ছোলাগুলো দেখ, আঁচলটা দেখিয়ে বলছি, জানিস কৃষ্ণ এই ছোলাগুলো আঁচলে বাঁধা ছিল, আর কাঠ কুড়াতে কুড়াতে কখন সব ছোলাগুলো পড়ে গেল। চমকে উঠেছে ভগবান, এত বড় মিথ্যা। সুদামা, জগতে সবাই আমার কাছে মিথ্যা বলে, সব মিথ্যাবাদী, কেউ এখানে সত্যি কথা বলে না। যারা বসে আছে দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সব মিথ্যাবাদী। আর তুই আমার বন্ধু হয়ে তুইও মিথ্যা বললি। তবে সুদামা আজ আমি আর কিছু বলবো না, ওই যে বললাম সময় হলে আমি সুদে আসলে পূরণ করে দেব। অভিমান চেপে নিল ভগবান, কিছু বুঝতে দিল না। দুই বন্ধু আশ্রমে ফিরে গেল। আশ্রমে ফিরে গিয়ে বেশ কিছুদিন বাবা কেটে যাবার পর একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে, হঠাৎ রাত্রিবেলা কি যেন সুদামার মনে হলো, আমি বহুদিন তো পথে করি কবে আসিবে মাধো আমার, আমি করি বসে, আমি বহুদিন তোমার প্রেমে বসে আমি করি সেবা অঙ্গিকা, তোমার প্রেমে বসে আমি করি সেবা অঙ্গিকা, দর্শন দিগা নিষ্কারিব দর্শন দিয়া নিষ্কারিব জগৎ
গোপাল দেখা দে রাতের অন্ধকারে সুদামা দেখা দে দেখা দে দেখা দে। সুদামা ছুটে এসেছে। কৃষ্ণদাস কৃষ্ণ যেই না ছুটে এসেছে সুদামার কাছে, এই রাতের অন্ধকারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কি হয়েছে তো? কৃষ্ণ, আমি আস্তে করে ডাকিছি, তুই শুনতে পেয়েছিস? পাবো না। তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী আমায় ডাকে রে, আমি কি থাকতে পারি বল? তাই রাত দুপুর বেলা আমায় ডাকছিস কেন? কি হয়েছে তোর? তা কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা, আজকের আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই, সত্যি কথা বলবি? হ্যাঁ, কেন বলবো না কানাই, তোর কাছে তো কোনোদিন কিছু লুকাই না। কি কথা? আচ্ছা, জগতে যত যত গ্রন্থ আছে বাবা, 18টা পুরাণ, যা যা গ্রন্থ আছে পৃথিবীতে, গ্রন্থের রাজা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন ব্যাসদেব। এই ব্যাসদেবেও বাবা একদিন মনে মনে অহংকার করেছিল যে ভগবানের লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। ভালো করে শুনবেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিল ভগবানের যত যত লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। আমি বর্ণনা করব, লিখবে কে না? দুর্গার বড় ছেলে গণেশ। আর এই সিদ্ধান্তটা নিয়ে মনে মনে ভাবলেন ভাগবত যখন রচনা করব তাহলে একটা কাজ করা হোক, একটু স্নান করি, আমি সুস্থ হয়ে তারপরে আমি বলবো, আর দুর্গার বড় ছেলে গণেশ লিখবে। তা বাবা সরজা নদীর ঘাটে স্নানে গেছিলেন ব্যাসদেব। আর স্নানে গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। ভালো করে অনুভব করবেন মা, এই কথাটা বড় চেতনার কথাটা, কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তা ব্যাসদেব স্নানে নামবে, হঠাৎ দেখে না পাখিটা একবার করে জলে পড়ছে আর একবার করে জল থেকে উঠে ডালে বসছে। তা ব্যাসদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পাখিটা একবার করে পড়ে আর একবার ডালে বসে। তো অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছে ব্যাসদেব, চড়ুই চড়ুই, অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি, তুই একবার করে জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, সত্যি করে বলতো তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে যেটা সইতে না পেরে তুই একবার জলে পড়ছিস একবার ডালে বসছিস? পাখিটা মুচকে মুচকে হাসছে ব্যাসদেব, আরে আমার শরীরে জ্বালা যন্ত্রণা কিছু হয়নি, তাহলে একবার জলে পড়ছিস কেন একবার ডালে বসছিস কেন? বলে জানো ব্যাসদেব, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে বড় নদীর জল আছে, এই জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে। বাবাটাকে চঞ্চু মানে কি? হাত হাত চঞ্চু মানে হাত, ঠোঁট। বেশ, চঞ্চু মানে ঠোঁট। তা চড়ুই পাখিটা ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব আমি সিদ্ধান্ত নিলাম আমার এই ছোট্ট চঞ্চুতে করে, মানে আমার ঠোঁটে করে সরুজ নদীর জলটাকে তুলে বটগাছের পাতায় রেখে আমি সরুজ নদীর জলটাকে শুকনো করে দেব। কে বলছে? মা একটা ছোট্ট চড়ুই পাখি। তা ব্যাসদেব শোনা মাত্র খিলখিল করে উঠেছে, পাখি এই পাখি শোন, শুধু আজকের কেন, এ জনম কেন, এইভাবে যদি তুই কোটি কোটি জনম ধরে চেষ্টা করিস তথাপি কোনদিন তুই এই সরুজ নদীর জলটাকে তুই শুকাতে পারবি না। বলে কেন পারবো না? বলে আরে ভালো করে তাকিয়ে দেখ,
মাগো ছোট ওই ঠোঁটে করে জলটা তোলে বট গাছের পাতায় রাখে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীতে পড়ে যায়। তা ব্যাসদেব বলছে তুই এইভাবে যদি চেষ্টা করিস তাহলে কোটি কোটি জনম ধরে যদি এইভাবে করতে থাকিস তবু তুই জল শুকাতে পারবি না। চড়ুই পাখিটার রাগ হলো, ব্যাসদেব আমি একটা চড়ুই বলে তুমি আমায় তাচ্ছিল্য করে দিলে, কিন্তু ব্যাসদেব তুমি ভালো করে অনুভব করে দেখো তো একবার দেখি, তুমি যখন নদীর ঘাটে আসছিলে তুমি মনে মনে ভেবে এলে ভগবানের যত যত লীলা আছে 7টা খণ্ডে শেষ করে দেব। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের অনন্ত কোটি নাম শেষ করতে পারো, তাহলে আমি একটা পক্ষী কুলে জন্ম নিয়ে আমি কেন আমার ঠোঁটে করে জল তুলে আমি সরু জোরে জলটাকে শুকাতে পারবো না? তাই বল, হরি বল, হরি বল, হরি বল। চৈতন্য হলো ব্যাসদেবের, তাই তো এ পাখি হতে পারি, এর এত জ্ঞান এত চৈতন্য এলো কি করে? করজোর করে ব্যাসদেব প্রশ্ন করলো, চড়ুই সত্যি করে বলো তুমি কে? চড়ুই পাখিটা থাকতে পারলো না বাবা, নিজে সকার রূপ ধারণ করলো। ওই চড়ুই পাখিটা কে ছিল জানো? দেবর্ষি নারদ, মানে ব্যাসদেবের গুরুদেব। এই জায়গায় মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চালিত হয় গুরুদেবের কর্তব্য শিষ্যের যে কোনো উপায়ে বাবা সৎ পথটা দেখানো। কারণ একটু আগে তো ব্যাসদেবের মনে অহংকার জন্মেছিল, আর সেই অহংকারটা গুরুদেব নারদ মুনি চড়ুই পাখি হয়ে আজকে সেই অহংকারটা চূর্ণ করে দিল। ব্যাসদেবের সামনে দাঁড়িয়ে নারদ বললে, ব্যাসদেব শুধু এ জন্ম কেন, শুধু তুমি বলে নয়, পৃথিবীতে যত যত মনুষ্য জাতি জন্মগ্রহণ করবে আমার ভগবানের লীলা সমাপ্ত করবার অধিকার আমার ভগবান কাউকে দেয়নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনারাই বলেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি পারলেন না, আর আমার মতো একটা সামান্য কলির হতভাগ্য যে ভজন সাধন কোনটাই জানে না বাবা, যে জানে না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না কি করে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, সে কি করে গাইবে বাবা আজকের লীলা? তবে পারি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা যদি একটু কিঞ্চিত শিরোধার্য হয়, পিতা মাতার আশীর্বাদ যদি থাকে, গুরু গোবিন্দের কৃপা যদি থাকে, তাহলে কিঞ্চিত পরিবেশন করব। তবে আশীর্বাদ করেন এই ভগবানের নাম বলতে বলতে যেন ইহ নদী হতে ইহ জগৎ হতে একদিন যেন পর জগতে চলে যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন বাবা, আজকের একটুখানি হলেও বাবা আমার গৌরের কথা বলতে হবে, কম হলেও বলতে হবে। কেন? কারণ বাবা আমার গৌর যদি না আসতো, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কে জানতো? যেমন অদ্বৈত আচার্য গোসাই যদি নাম আসতো, গৌরকে আনতো না। আর গৌর যদি নাম আসতো, আমরা রাধা কৃষ্ণের যত যত লীলা শুনি আমরা কেউ কি শুনতে পারতাম? তাহলে আমরা কলির মানুষ, ভালো করে ভেবে দেখেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে আমাদের ঘরের ছেলে হচ্ছে গৌরাঙ্গ, আর গৌরকে বাদ দিয়ে যদি বাবা সেই বৃন্দাবনের কৃষ্ণকে বাবা আগে ডাকি, তাহলে আমার গৌরকে অপমান করা হবে না? আমার কলি যুগটার অপমান করা হবে না? তাহলে চলে আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, মা হলেন শচী ঠাকুরানী, বাবা হলেন জগন্নাথ মিশ্র। মায়েরা যেমন আমাদেরও বাবা মা আছে, ভগবানেরও বাবা মা আছে, মা শচী মা, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু এই যে শচী মা, ভালো করে বিচার করে দেখবেন, শচী মা তো প্রথম গর্ভের ছেলে নিমাই নন। আমরা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, ভালো করে জানবো, শচী মার প্রথম গর্ভের ছেলে নিমাই নন, দশম গর্ভের ছেলে নিমাই। শচী মার প্রথম গর্ভে বাবা 8টা সন্তান হয়েছিল, নবম গর্ভে বিশ্বরূপ এলো, দশম গর্ভের ছেলে হলো আমার নিমাই। তাহলে প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন। কিন্তু মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কলির মানুষ, যদি কোনো মায়ের প্রথম সন্তান জন্ম দিয়ে সন্তান মরে যায়, আমরা জগতে কি বলি বাবা? সেই মা শুভ কাজে আর লাগে না। কি বাবা বলি কি না? কি মা আপনাদের এদিকে বলে?
যে মায়ের প্রথম সন্তান মারা যায় সে মা নাকি শুভ কাজে লাগে না। যদি পরপর যদি সন্তান হয়ে মায়ের সন্তানগুলো মারা যায়, আমরা সমাজ তাকে বলি বাবা ওই মায়ের লক্ষণ ভালো নয়। এটা আমাদের সমাজে একটা রটনা রটে, কিন্তু ভালো করে বিচার করে দেখেন যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবানের মা সচিমা তার প্রথম গর্ভে 8টা মেয়ে মরে গেল। একটা দুটো নয়, 8টা মেয়ে মরেছে। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে বাবা অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী দক্ষিণ ভারত। দশম গর্ভে নিমাই এলো, সে নিমাইও বাবা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে একটা মায়ের যে আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মতো মা, তিনি কেন মা 10-10টা সন্তান হারালো? এটাই কীর্তন। শুধু কীর্তন শুনলে হবে না বাবা, একটা কাহিনী হবে, আর কাহিনীটা গোটা শুনে চলে যাব না, আমাদের কিছু অজানা জিনিস জানতে হবে। যদিও বাবা আপনারা জানেন, অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। কারণ লীলা পালা তো বাবা পালা তো নয়, পালা দুটো, একটা সেরে ফেলেছি আর একটা বাকি আছে। কি মা জানো তো, একটা সভা সারা হয়ে গেছে, আসার পালা, আর একটা বাকি আছে যাওয়ার পালা। এই দুটো পালা হলেই আমাদের শেষ। ভগবান যা করার করেছে বাবা লীলা, নতুন করে আর কিছু করেনি, আর সেটা ওলট পালট করে আমরা কীর্তনিয়ারা গাই। কিন্তু মনে রেখো মা, কীর্তন কোনোদিন পুরানো হয় না। ও যত যত শুনবে বাবা, একই লীলা 1000 বারও যদি শোনো, তবু যেন মনে হয় ভগবানের এই লীলা যেন যেন মনে হচ্ছে নতুন নতুন মনে হয়, কারণ এটা মহাপ্রভুর একটা কৃপা। তাহলে এই যে বাবা সচিমা 10-10টা ছেলে মেয়ে মরে গেল কেন? একটা দুটো নয়, 10-10টা ছেলে মেয়ে কেন মরল?